হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে 26শে মে, বিপ্লবী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। ইনি বাংলাদেশের জাতীয় কবি, কিন্তু ইনি তখন তো অবিভক্ত বাংলায় উনি ছিলেন। তো উনি একজন দেশের সেনাবাহিনীতে, ওনার চাকরি ছিল দেশের সেনাবাহিনীতে যোগ দেওয়া। পরাধীন ভারতে উনি সেই সময় দেশের সেনাবাহিনীতে কাজ করতে করতে অনেক কিছু উনি দেখেছেন, সৃষ্টি করেছেন, রচনা করেছেন। সেই রকমই একটি ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরব, যে বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষের সংস্পর্শে উনি আসেন তখন উনি বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষের কাছ থেকে আধ্যাত্মিকতা ও যোগব্যায়ামের দর্শন সম্বন্ধে জানতে পারেন, এবং সেখান থেকে তিনি আধ্যাত্মিকতা ও যোগব্যায়ামের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন, এবং তিনি নিয়মিত ধ্যান ও প্রাণায়াম করতেন, যোগব্যায়াম করতেন। এখান থেকে কোনো বিশেষ সম্প্রদায় তার জন্য তাকে অনেক কটু কথা বলেছিলেন, অনেক কথা সহ্য করতে হয়েছে, কিন্তু তবুও তেনাকে দমানো যায়নি বা থামানো যায়নি। তিনি মা কালীকে মনে করতেন শ্রদ্ধা, শক্তির প্রতীক। তিনি শ্রদ্ধা, ভক্তি ও সাহিত্যের মাধ্যমে মা কালীর কথা রচনা করে গেছেন। মা কালী ছিলেন তার মনস্তাত্ত্বিকতায়, তিনি তার মনস্তাত্ত্বিকতার মাধ্যমে আধ্যাত্মিকতার সেবা করেছেন মাত্র। দেবীকে তিনি শক্তি ও অন্যায়ের প্রতীক হিসাবে মনে করতেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার প্রতীক হিসাবে তিনি মনে করতেন। এখান থেকেই তিনি অনেক শ্যামা সঙ্গীত, দেবীর প্রতি আকৃষ্ট হয়ে অনেক শ্যামা সঙ্গীত রচনা করেছেন। যেমন একটি হচ্ছে, কালো মেয়ের পায়ের তলায় দেখে জালোর নাচন, শ্মশানে জাগিছে শ্যামা মা। এছাড়াও আরও অনেক বহু মূল্যবান শ্যামা সঙ্গীত পাওয়া যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।